আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। ইসরায়েল, তুমি যদি একটি ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করতে না পারো, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিচলিত হয়ে যাও, তাহলে একসঙ্গে 600 ক্ষেপণাস্ত্র আঘাত করবে, তখন তুমি কি করবে? ধরো তার মধ্যে 100টি মিসাইল ভূপাতিত করেছো, তাহলে যে বাকি 500টি ক্ষেপণাস্ত্রগুলোর কি হবে? আর এই 500টি মিসাইল নির্দিষ্টভাবে তোমার মধ্যে সামরিক স্থাপনা রয়েছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে গুড়িয়ে দেবে। বন্ধুরা, ভিডিওর একেবারে শুরুর দিকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি আমি দিলাম, এটি কিন্তু আমার নয়। ইরানে যে ইসলামী বিপ্লবী গার্ডের কর্পস IRGC এর প্রধান কমান্ডার হোসেন সালামি হুঁশিয়ারি দিয়ে কথা বলেন। হুতিদের ছোড়া একটি হাইপারসনিক মিসাইল বেন গরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। এতে ইসরায়েলের চিন্তা শেষ নেই। এই অবস্থায় যদি 600 ব্যালিস্টিক মিসাইল ইরানে নিক্ষেপ করে, তাহলে ইসরায়েলের কিন্তু আর কোনো কিছুই করার থাকবে না। ব্যালিস্টিক মজুদ সক্ষমতায় বর্তমানে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের পরে 4র্থ নম্বরে অবস্থানে রয়েছে ইরান। ইরানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে। তবে এই ব্যালিস্টিক মিসাইলগুলো একসাথে নিক্ষেপ করার জন্য চীনের পর লঞ্চার সিস্টেমের দ্বিতীয় সক্ষমতাই হলো ইরানের। IRGC কমান্ডার যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে একযোগে 600 মিসাইল নিক্ষেপ করা সামরিক বিশ্লেষক এবং পশ্চিমা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চিত করেছে ইরানের সক্ষমতা রয়েছে একই সময়ে একযোগে 600টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করার, যেটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিবে। গাজা উপত্যকায় ফিনিক্স পাখি হিসেবে পরিচিত হামাস কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। হামাস ইসরায়েলের দিকে 3টি রকেট ছড়ে, যার মধ্যে 2টি রকেট প্রতিহত করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রকেট খোলা জায়গায় পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এই রকেট উৎক্ষেপণে হামাসের যে নতুন জাগরণ এবং হামাসের নতুনভাবে আবার সুসজ্জিত হচ্ছে তার জানান দিচ্ছে। দেখুন, 3টি রকেট ইসরায়েলের জন্য বড় কিছু নয়, তবে হামাসের উপর যে আধুনিক প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে নিয়ে যে ধরনের বোম্বিং করেছে, তারপরও তাদের নিবৃত করা যায়নি। তাদের কৌশল আগের মতোই রয়েছে। তারা আবার প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য, আর এই জিনিসটা ইসরায়েলের জন্য আতঙ্কের। কোনোভাবে আমরা তাদেরকে শেষ করতে পারছি না, শেষ করাও যাবে না। এর জন্য ইসরায়েলের সামরিক কমান্ডোরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন, দয়া করে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করুন। আমরা আর গাজা উপত্যকায় যুদ্ধ করতে চাই না। 550 জন ইসরায়েলি কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। গাজা উপত্যকায় বর্তমানে যে যুদ্ধ চলছে, এটা কোনো উপায়ে থামিয়ে দিন। এখানে যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে আর কোনো উপায়ে সমাধান আসবে না। গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধ যদি আরো 10 বছর চলে, তাও কোনো সমাধান আসবে না। আমরা জয়লাভ করতে পারবো না। ইসরায়েল গাজা উপত্যকা ইস্যুকে কেন্দ্র করে শুধু সামরিক, অর্থনৈতিক নয়, কূটনৈতিক এবং ভাবমূর্তি সংকটেও কিন্তু রয়েছে। আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘন এবং নেতানিয়াহু এবং তার প্রশাসন ও সামরিক বাহিনীর প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নে বহু দেশ তাদেরকে গ্রেপ্তারের অর্ডারও রয়েছে। আজকের মতন বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।